আমরা তো শুধু মসজিদে আসি আর যাই, আসি পরে বের হয়ে যাই সবার আগে। এই কাজটা হাদিসের আলোকে কেমন, আল্লাহর রাসূল কি বলছেন, আমাদের কি করা উচিত সেটা আপনাদের সামনে শোনাই। শুরুতেই বলছিলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে সালাতুর রাজুলি ফিল জামাআতি তুদাআফু 25 দিফা। একটা মানুষে একটা ব্যক্তির নামাজ জামাতের সাথে যে নামাজটা পড়া হয়, সেই নামাজটা তার একা একা বাড়িতে কিংবা দোকানে পড়ে নেওয়ার চেয়ে 25 গুণ বেশি সওয়াব রাখে। আর সেটা কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা তাওয়াক্কা আল আবদ, যখন বান্দা ওযু করে মসজিদের দিকে রওনা হয়, ফাহসানা ওযুআহু, উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে রওনা হয়, তখন মসজিদে গেলে প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে গুনাহ মাফ করে দেন, একটা করে নেকি লিখে দেন, সাথে সাথে প্রত্যেকটা কদমের বিনিময়ে জান্নাতে তার একটা স্তর বুলন্দ করে দেন, উঁচু করে দেন। এবার আল্লাহর রাসূল বলতেছেন, এরপরে বান্দা যখন মসজিদে প্রবেশ করে যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় থাকে, ফেরেশতারা তার ওই সময়টা নামাজের সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে? সুবহানাল্লাহ। যতক্ষণ আপনি মসজিদে চলে আসছেন, বাড়ি থেকে ওযু করছেন, আমরা তো এবার এটাকে বিরক্ত মনে করি, বাড়িতে এবং ব্যবস্থা নাই, কিভাবে ওযু করব। মসজিদে তো আমরা টাকা দেই, দান সদকা করি, সেখানের পানি খরচ করলে সমস্যা কি, মসজিদ গিয়ে ওযু করি, যেহেতু আমরাই তো টাকা দেই। কিন্তু না, আল্লাহর রাসূল বলতেছেন না, তুমি বাড়ি থেকে ওযু করো, ওযু করে যদি তুমি মসজিদের দিকে রওনা হও, প্রত্যেকটা কদমের বিনিময়ে একটা পা উঠাইবা তো তোমার একটা গুনাহ মাফ হবে, একটা সওয়াব লেখা হবে, জান্নাতে একটা স্তর বুলন্দ করে দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেন, যতক্ষণ নামাজের আগে আগে সে যদি বসে থাকে, যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় থাকবে, তার আমলনামায় নামাজের সওয়াব লেখা হইতে থাকে। আবার নামাজ শেষে যতক্ষণ পর্যন্ত ওযুর সহকারে সেই জায়গাতে মসজিদেই বসে থাকে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা দোয়া করতে থাকে আর বলতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি এই বান্দাটাকে মাফ করে দাও, তুমি এই বান্দার উপর রহম নাজিল করে দাও। মাগফিরাত চাই। এই যে মসজিদে বসে থাকা, কোনো কাজ নাই, এমনি আপনি বসে আছেন, নীরবতা পালন করতেছেন, কোনো গুনার কাজ করতেছেন না, নীরবভাবে বসে আছেন মসজিদের পরে, নামাজের পরে, এটার মধ্যেও আপনি ফেরেশতাদের দোয়া পাইতেছেন। আমার আপনার দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই, কারণ আমি আর আপনি নাফরমান। তবে আশা রাখতে হবে আল্লাহ তাআলা কবুল করবেন। আর ফেরেশতারা বেগুনাহ মাসুম, তাদের দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, যতক্ষণ আপনি মসজিদে বসে আছেন দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ এই বান্দাটাকে মাফ করে দাও, এই বান্দার উপর রহমত নাযিল করো। এই জন্য মসজিদে আসলে তাড়াহুড়া না করা, বরং ধীরস্থিরভাবে আসা, সম্ভব হইলে আগে আসা এবং সবার পরে বের হয়ে যাওয়া। এটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা এবং সেটাই সুন্নাহ অনুযায়ী আমাদের করণীয় আমল। আবার অনেকেই বলতে পারেন যে ইমাম সাহেবকে সবার পরে আসে, এটা আবার কেমন কথা? আমরা ইমাম সাহেব হুজুরে কয় যে সবার আগে আগে আসার জন্য, ইমাম সাহেবদের সময় হইলে এটা কেমন কথা? কয় যে না, ইমাম সাহেবের জন্য সুন্নাহ এটাই যে নামাজের সময় যখন হবে ইমাম সাহেব সরাসরি মুসল্লায় এসে দাঁড়িয়ে যাবেন, এটা হলো ইমাম সাহেবের জন্য সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে মসজিদে নববীতে এসে বসে থাকতেন না, বরং তিনি তার হুজরার মধ্যে সুন্নাহ পড়ে হুজরার মধ্যেই বসে থাকতেন। যখন নামাজ শুরু হইতো, নামাজের সময় হইতো, তখন নবীজি সরাসরি মুসল্লায় এসে দাঁড়িয়ে যেতেন। এই জন্য ইমাম সাহেবের সাথে তুলনা করলে আপনাদের হবে না, বরং আপনাদের নিজের চিন্তা নিজে করতে হবে। ইমাম সাহেবের জন্য যেটা সুন্নাহ সেটা পালন করবে, আপনার মুসল্লির জন্য যেটা সুন্নাহ, মুসল্লি সেই সুন্নাহটা পালন করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন।